সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম ডাহে বাংলাদেশি পডকাস্ট। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব, ঋষাদ, ইসমাম। জনগণ কেমন আছেন? ভূমিকম্প হয়েছে, কেমন লাগতেছে আপনাদের? জনগণ কতদিনে কবে বাইরে ভূমিকম্প যে হইছে, জনগণ ভূমিকম্প যে হইছে আমি কখন হইছে আমি জানি না, কিন্তু আমার উস্তাদ মেসেজ দিছে 8:57 আর তখন আমি বাইরে আসলাম জনগণ আমার জানা মতে, আর আমি কোনো ভূমিকম্প টের পাইছি না। ঋষাদ 8:48 বা 49 এই টাইমে হয়েছে। আমি 8:45 এর দিকে বাথরুমে গেছি, উজু করবো। ওকে জনগণ, আমি আপনাকে একটা কথা বলছি, 8:44 আমি শিওরলি বাইরে আসছিলাম আর তখন আমি কিছু ফিল করছি না। জনগণ, আমি আপনার কথা বলি, আমি যে আমার জীবনে যত ভূমিকম্প এক্সপেরিয়েন্স করছি আমি একটাও ফিল করা হয়েছে না। আমি আমার জীবনে একটা ভূমিকম্প ফিল করছি না, যখন যদিও হয়েছে আমার সামনে, কিন্তু আমি কিছুই ফিল করছি না। হয় এটাই জনগণ না। আমার ফিল করা এবং সোহে দেখা যায় আসলে জিনিসপত্র কাঁপতাছে, এবং অনেক সময় ধরে কাঁপছে। একটা ভূমিকম্প হয়েছিল 2017-তে, জানুয়ারি মাস ছিল। ভূমিকম্প কাঁপতাছে, ওইটা আমি কোনো দেখছি না জিনিসপত্র কাঁপতাছে, কিন্তু এমনি ফিল করছি না। কারণ ওইবার একবার ছিল অ্যাকচুয়ালি 15,000 টাকা ছিল, মনে আছে? 2000 কত জানি 16 মনে হয়। জনগণ আমি কি না, আসলে অনেক বড় রোজারিদের স্লোপ নামাজ হয়ে লেগে না, রোজাই নামাজ না, এমনি ছিল। 17 জানুয়ারিতে আমরা দুপুরে খাবার খেয়ে আমরা প্রায় সবাই আমাদের ডাইনিং রুমে বসা, একজন এক জায়গায়। এমন টাইম ভূমিকম্প হয়েছে, এবং প্রায় মানে ফার্স্ট 5-6 মেবি 7 সেকেন্ডের লেগে হলো। জনগণ ওটা আসলে আমার মানে এক্সপিরিয়েন্স করা সবচেয়ে কঠিন লেভেলের ভূমিকম্প আর কি। এরপরে ওয়া থাকলে বেশিরভাগ সময় ঘুমাই আসলাম। আর ওইবার অ্যাকচুয়ালি জিনিস সত্যি ওটা নষ্ট একটা আছে। হইছিল 2015 সালে, যে একটা হইছিল বিরাট সেই লেভেলের ভূমিকম্প। খেয়াল নাই। এরকম ভূমিকম্প আমি জোরে জোরে দেখছি না। পর 2 দিন হইছে, মানে কয়েকদিন হইছিল ভূমিকম্প। তো ভূমিকম্প আইসা যে হয়েছে ওইটা কি অনেক পাওয়ারফুল আছে। 5.2 এত না। আমি ফিফি করতেছিলাম রেশাদ, আমি শুধু শুনছি আমার বোন কইতেছে আম্মু ভূমিকম্প। এরপরে তখন আমি একটু নোটিস করার চেষ্টা করছি যে আসলে কিছু কি নড়লো। দেখলাম কিছু নড়ে নাই। যতবার ভূমিকম্প হয়েছে মানুষ আমার কইছে যে ভূমিকম্প হইতাছে, আমি নিজ থেকে কখনো বুঝছি না। আমি মনে হয় বেশি উসাদ থাকলে আমি তাই 3 তলা, আমি যদি মনে করো বিল্ডিং এ থাকতাম 5 তলা, তৈলে মেবি টের পাইলাম হলে মেবি। আমি পাইছি না, মোট কথা অন্য মানুষ তো পাইছে। আমার আম্মুরা তারা পাইছে, তারা ইয়া রান্না করেছিল তারা। আমি আমি পাইছি না কিছু, এত মুডা হয়ে গেছি কিচ্ছু পাই না। আমগর ফিলিং কম মুড়া হয়ে গেছি বেশি জিনিস। আমার জেনুইনলি মনে হইতেছে আমার ফ্যাটটা আজকাল রিসেন্টলি বেশি বেড়ে গেছে। আমি খালি 60টা খাইছি ইসমা, সরি 60টা না, খালি 5টা খাইছি। নরমালি আমি হচ্ছে বেশি খাই। 6 বছরে 7 বছর 6-7 বছরে অপূর্ব 10টা-12টা হচ্ছে বেশি খাইতো। আমি আজকাল কম খাই না আগে। না, আমি আজকাল অলস জীবনযাপন করি, এবং আমি বেশি ঘুমাই। এটা হচ্ছে দোষ। সব বুঝলাম, কিন্তু একটা ভটকা। আমি বেশি ঘুমাই এবং বাইরে কম যাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, ঋষা তুমি বাইরে আসলা, তুমি কি জনগণরা দেখো নাই? জনগণ কইতাছে ভূমিকম্প। না, আমি মসজিদে নামাজ হইতাছিল, আর বাইরে মানুষ বেশি একটা আসিল না, তারাও কিছু করতেছে না। ভূমিকম্প তো শক্তি লেগেছে নাম করে নি। আমি কাউরেই দেখছি না ভূমিকম্প কইবার। আমার মনে ঢাকায় কি হইছে, ঢাকা কি মানে হইছে বার্নিরা দেখতেছো না? বার্নি যে কি লাগতেছে, কেমন তো যাবো গা, ওই যাবো গা কেমন। হ্যাঁ, কি কইছে? ও কেমন লাগতেছে? কেমন তো যাবো সেখানের মধ্যে ডরা হেরফিসিটি সব অফ করে দিছে। আমি খালি একটা কেমন লুঙ্গিটা বদলে ফ্যান পরিছি, পরে আবার যদি ভূমিকম্প হয় দৌড়াদৌড়ি করা লাগে, তাহলে ফ্যানটা পরে কিছুই ফিল করছি না আমি। একটু পরে একটা নির্দিষ্ট একটা সার্টেন, জনগণ আপনারা বুঝতেন না, কিন্তু একটু পরে একটা সার্টেন ডিসকর্ড সার্ভারের একটা সার্টেন চ্যানেলে একটা প্যারাগ্রাফ আসবে, কেন ওই ভূমিকম্প এবং এর কি সিগনিফিকেন্স। এখনো আইছে না, মেবি মেসেঞ্জার গ্রুপে গেছে, ডিসকর্ড আয় করবো না সেটা কিছু না। আমরা এখন একটা টপিক আছে, এটা হচ্ছে জনগণ। দুপুর বেলা আমি রিশাতের লগে আইস নাকি কালকে, আমি রিশাতের লগে কথা কইতাছিলাম যে আমি দেখমু লর্ড অফ দ্য রিংস দেখমু। আমি রিশাতের কাছে আমার লগে দেখবি নাকি? পরে নাম খারাপ দেখি, তোর নামছে নাকি এখনো? লর্ড অফ দ্য রিংস ফ্যান বয় আছে রিশাত, আমরা লাগবে। আমি এটা জিগাই না। এখন আমরা এটার লগে কথা কইছি, এরপর রিশাত আমার লর্ড অফ দ্য রিংস এর কথা হইনা কইছে এটার মধ্যে কি থেনোস আছে? আমি কইছি হ্যাঁ, এটা কইছে থেনোস আছে নাকি এটার মধ্যে লর্ড অফ দ্য রিংস? যে থেনোসের হাতে আংটি থাকে না, আর লর্ড অফ দ্য রিংস কত রিং, এটা তো থেনোসের। এটার মধ্যে কি থেনোস থাকে? এমনি করে গেছিলাম আরে।
ঋষাদ থেনোসের হাতে আংটি থাকে তোমার কেডা গেছে না বা তুমি আমি হেরা নিজেই পরে উল্টা প্রশ্ন করছি থেনোস সাথে কি থাকে কইছে গন্টলেট গন্টলেটের মধ্যে পরে কি থাকে এমনি করে হেরা উল্টা প্রশ্ন করছে নিজে উত্তর কই বেরোস এই জিনিসটা আমি ফ্রাই করি অনেকের লাগে যারা বলত তো দেখা করে মুয়ের উপরে দেখা দিই আসলে কথা বলবো বলত একটা কথা বললো এটা আমার খুব ভালো লাগে এটা না এটা আমি কই জনগণ না আমি ভাবছি আমি কই লর্ড অফ দ্য রিংস এখন আমি থ্যানোস হইছে এরকম একটা ক্যারেক্টার যেটা আমি চিনি হ্যার মানে হ্যার মেন জিনিসটা হলো হ্যার গন্টলেট আর আমি জানি যে হ্যার আর মেইন গন্টলেটের মধ্যে জিনিসটা হইছে গন্টলেট আংটি পরে কোন সকলে আংটি পরে না তো আংটি মারি আংটির কথা বলছিস কে ঋষাদ যার বেশি আংটি হ্যাঁ গোল্ডলেট পরে একটা একটা করে আঙ্গুলে না ফুরা গোল্ডলেটের মধ্যে আর তো টাকা মার কইবার দে হয় গন্টলেট একটা গন্টলেট পরে গন্টলেটের মধ্যে আমি আমি জানি যে সাবঅর্ডিনেট স্যার হ্যাঁ মাই সাবঅর্ডিনেট নাও লিসেন টু মি মাই সাবঅর্ডিনেট ইয়েস স্যার ইয়েস আমি স্যার জানি যে আমি যে জানি যে গন্টলেটের মধ্যে অনেকটি অর্ব থাকে অনেক টাইপের অর্ব থাকে আর এই প্রত্যেকটা অর্ব তো বড় হয় রে বড় তো ঋষাদ রেফাক্টর কয় ওকে স্টোন আগে যেমন হইতো যাই হোক আমি ভাবছি যে না ভাবছি না মানে আমি জানতো যে এটা অনেক পাওয়ার আছে একটা ডাইরেক্ট পাওয়ার আর আমি জানি যে থ্যানোস হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার আর হ্যার হাতের মধ্যে মানে গন্ডলের মধ্যে যেহেতু এতটি অর্ব থাকে হ্যাঁ এই অর্বির আমি জানি না 6টা মনে হয় হ্যাঁ 6টা ও আমি ঠিক কইছি ওয়াও 6টা জাস্ট লাইক আওয়ার নেমস ঋষাদ অপূর্ব ইসমাম ঋষাদ জাস্ট লাইক আওয়ার নেমস ঋষাদ 6টা 3টা 6 3টা আমি ভাবছি যে যেহেতু হেয়ার তরি আমি ভাবছি হেরে কোয়া যায় যে হইছে সবটি অর্বের একটা লর্ড কারণ হেয়ার তরি অর্ব আই কার ব্যাকগ্রাউন্ডে বিলাই চিল্লাইতেছে ভাই আমার ওয়াই তোমার মাইকে বিলাই রান্না করতেছে নাকি হেরা প্রত্যেক দিন এই টাইমে চিল্লায় অনেক টাইমে চিল্লাচিল্লি করে একটা বিলাই না দুইটা বিলাই অনেক দুইটা এটা তো বিলাইয়ের সেক্স করার সিজন আমি কই জনগণ না আমি কিন্তু আমার বারান্দার মধ্যে একদিন ভোরবেলা জনগণ ফর ইওর কাইন্ড ইনফরমেশন আর ফর লিগাল রিজনস আমরা কেউ অ্যানিমাল ক্রুয়েলটি করতেছি না ঋষাতের বারান্দা বিলাই এমনি চিল্লাইতেছে ঋষাতের মা জানি না কি উইচক্রাফট করতেছে ঋষাতের মা জানি না কি উইচক্রাফট করতেছে মনে হয় না বিলাই হার্ম হইতেছে উইচক্রাফট নাম হলো রান্দা আর ফাক শাক করে ওকে এখন আমি কই জনগণে আমি আইসা না ওই কথার আগে আগে মানে আমি জনগণে কয়েকদিন আমার বারান্দার মধ্যে দুইটা বিলাই এসেল আমি দুইটা বিলাই এসেল দুইটা এক লগে অনেক কাছে আর লিটারালি হেরা কিস করতাছাল মানে একবারে দুইটার মুখ এক লগে লাগায় ওইটা দেখে কি তুই হর নিয়ে গেছিলি না এসব তুমি কি একটা ফারি রিসা তুমি এখন ফারি বারিসা কিন্তু আমার সামনে দুইটা গ্রোন বিলাই কিস করতেছাল এটাই জনগণ আমার বারান্দার মধ্যে হ্যাঁ দুইটা ক্লোন বিলাই দুইটা দেখবার সেম আছে গ্রোন বিলাই গ্রোন বিলাই না সেম না আমি জনগণ আমি আমার কথা কই না মনে একটা সাফ করে দিতেছে আরে কি কথা তো টাকা এটা পুসিন বুটস না আমি কই হেরা লিটারালি একদম আচ্ছা যাই হোক আমি কই হ্যাঁ এখন লর্ড অফ দ্য রিংস আমি নামটা যখন শুনছি আমি ভাবছি এনে থ্যানোস হইছে লর্ড আর হাতে হইছে যে অর্বডি আছে ওইটার রিং হিসাবে ধরছে এনে আমি এইটা ভাবছি এর লেগে আমি এই কথাটা কইছি কিন্তু সবুজ টাইটেল বয়স থ্যানোস ইন লর্ড অফ দ্য রিংস এরকম কিছু একটা টাইটেল ঋষাদ আমার একটা কথা ঋষাদ এই টাইটেলে কোনো ভিউজ আছে তোমার দ্য রিয়েল লর্ড অফ দ্য রিংস ও থ্যানোস ওয়াজ দ্য রিয়েল লর্ড অফ দ্য রিংস দ্য রিয়েল লর্ড অফ দ্য রিংস ওয়াজ থ্যানোস all along এটা কি কথা ঋষাদ কি ঋষাদ থ্যানোস কি দেখবার হিউম্যান না হিউম্যানয়েড একটা হিউম্যানয়েড এলিয়েন এটা তো হিউম্যান না তোমার কেন মনে হইলো লর্ড অফ দ্য রিংস নামের কোনো কিছুর মধ্যে এলিয়েন থাকবো তোর কি মনে লর্ড অফ দ্য রিংস আসলে কি লয় আমি জানি না আমি এটাই ভাবতাম থ্যানোস লয় লাগে পুরো ব্লাইন্ড দেখুন মজা ঋষাদ থ্যানোস লয় যদি লর্ড অফ দ্য রিংস হয় তাহলে অ্যাভেঞ্জার্স কি লয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি সাগা খারাপ তাহলে থ্যানোস কি অ্যাভেঞ্জার্সের এটা কি উস্তাদ তোমারে কয় নাই না তাহলে অ্যাভেঞ্জার্স আমি আরে 2020 চেষ্টা করছিলাম এমসিইউ ডুয়ামু যখন এমসিইউ পুরোপুরি ফুটকি হইছে না এরেনা কোন না দাইসলা আয়রন ম্যান দাইসলা আমরা পডকাস্ট করতে তো এরপর দেখেন এরপর কি আর কর আয়রন ম্যান দেখছিলাম
পডকাস্ট চলাকালীন তো তখন চলে তো। আমি খালি আয়রন ম্যান দেখছি। না রিশাদ, থ্যানোস আসলে ফোর্টনাইটের একটা ক্যারেক্টার রিশাদ, মানে অনেক ফেমাস ক্যারেক্টার, এই কারণে মার্বেলের তারা এমসিউর তারা বাড়া করছে। এর লেগেই তো। হ্যাঁ রিশাদ, থ্যানোসের কারণে ফোর্টনাইট চ্যাপ্টার 2 আইয়া চ্যাপ্টার 3 আইয়া না বুঝছো? এই তো আমি ভাবছিলাম, আমি তো এই ভাবছিলাম। I was right all along. মানে ইনফিনিটি সাগার কারণে ওই যে ইসমাম যেটা কয় আর কি, তারা বাইরে দেখছো না হেরাও দেখতো যায়, আর থ্যানোস দেখতে থ্যানোসের সবার প্রথমে কি এর মধ্যে যাইছে? থ্যানোসের সবার প্রথমে কি এর মধ্যে যাইছিল? যদি আমরা কমিক্সের হিসাব বাদ দেই রিশাদ, মানে সালের অ্যাভেঞ্জার্স একটা ছবি আছে, হেডার পোস্ট ক্রেডিট সিনে হের একটা চেহারা যাইছে হাসতাছে খারাপ কোনো প্ল্যান কইরা, মানে ইভিল প্ল্যানিং এরকম কিছু একটা কইরা হাসতাছে আপনার মতো। উস্তাদ হেরা মনে হয় লোকির শেষেও দেখাইছে, লোকি প্রথমটার শেষে। লোকি প্রথমটা মানে থরের না, থর প্রথমটার শেষে থ্যানোসের ফার্স্ট মানে লোকি জন ফয়ডা লাগা ইয়া দিয়া তখন হেরা জেনে মানে ফার্স্ট এবারে চেহারা দেয় না আর কি, মানে ওই যে কালা জামা পইরাতে দেখায় থ্যানোস ফার্স্ট অ্যাপিয়ারেন্স। তুমি তোমার স্ট্যাটাসে দিয়ে রাখছো ওয়েটিং ফর দ্য ফল অফ ঢাকা, কিন্তু ঢাকা তো অলরেডি ফলেন। কেমনে? তুই কি আবার ভবিষ্যতে গেছিস টাইম, তুই কি টাইম ট্রাভেল করছস টাইম মেশিন দিয়ে? না ঢাকা ফলেন হলে তো এই পডকাস্টার চলতো না, মানে তোমার এক জামাল পুরো থাকতে হবে বাঁচতে হলে। তুই তো মরে দিলি ঢাকা ফলেন। ওকে ওয়েটিং ফর দ্য ফল অফ ঢাকা, আমি আসলে ওয়েটিং ফর দ্য ফল অফ ঢাকা, জাস্ট ওই টাইমে আমি ঢাকা না থাকলে শুনে না থাকতো না আমগানে এই অপমৃত্যুতে আমি যতদূর জানি মানে এমনি ডিজাস্টারে মরলে অপমৃত্যুতে মরলে হেভেন, তো থাকলাম না জামুগা মেরে সমস্যা কি, না থাকলেও পারি, না থাকলেও পারি, যেন থাকি, এত চিন্তা করে লাভ নাই। যাই হোক, আমরা কি এখন একটা টপিকে যাবো? টপিকটা ছিল জনগণ উস্তাদ আর রিশাদ রিসেন্টলি মানে ডেথ নোট দেখছেন আর কি, ডেথ নোট দেখছে আর কি, তো আপনারা তো জনগণ জানেনি। আমি ডেথ নোট অলরেডি 2বার রিওয়াচ করছি, 2বার না 3বার রিওয়াচ করছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, উস্তাদের রিভিউ যাওয়ার আগে জনগণ মানে আপনারা তো জানেন জনগণ, মানে ডেথ নোট অনেকটা স্টার্টার অ্যানিমে, মানুষের জানার তো ডেথ নোট দিয়া বা অ্যাটাক অন টাইটান এমন কয়েকটা অ্যানিমে আছে যদি বেশ শুরু করে হিসাবে ডেথ নোট তো কি আছে এর মধ্যে, মানে স্টার্টার অ্যানিমে কয়, এর থেকে তো আর হাজার হাজার বালা স্টার্টার অ্যানিমে আছে। ডেথ নোট কি লাগে তাহলে? যেমন হুনি যেমন আসলে আমি ইনাজুমা 11 ড্রাগন বল স্টার্টার অ্যানিমে হিসেবে বলা। উস্তাদ একটা কথা কই, ড্রাগন বল স্টার্টার অ্যানিমে হিসেবে বলা, কিন্তু ইনাজুমা 11 না। উস্তাদ ইনাজুমা 11 হইছে ডোরেমন আর এই শিনচানের মতো, ইনাজুমা 11 অ্যানিমের চেয়ে বেশি কার্টুন হিসেবে তো এই পকিমনের লগে কম্পেয়ার করা উচিত। আর এটা একটা মিডল গ্রাউন্ডের মতো ড্রাগন বল পকিমন ডোরেমন শিনচান লেভেলের না, কিন্তু পকিমনের থেকে একটু উপরের লেভেলের এবং ড্রাগন বল থেকে একটু নিচের লেভেলের যে এইটা আছে এই রেঞ্জের মধ্যে। আমি কোয়ালিটির দিক জানি, আমি কইতাছি ইডি আর অ্যানিমে কনসিডার হয় না, এডি মেইনস্ট্রিম, এই কারণে এডি হয়ে জায়গা মেইনস্ট্রিম না হইলেও মেইনস্ট্রিম একটা কার্টুন চ্যানেলে এটা দেখানো হইতো, এই কারণে কার্টুন চ্যানেল অনেক আমগর গ্রামে আমগর দেশে যে সিএনটা ছিল এর মধ্যে অনেক কি নন মেইনস্ট্রিম জিনিস দেখানো হইতো মেইনস্ট্রিম চ্যানেলের মধ্যে, এরকম জিনিস দেখাইতো যেটা নাম কে হুলছে এডি অ্যানিমে কনসিডার হয় না, এডি কার্টুন কনসিডার হয়ে জায়গা। যাই হোক, এটা কথা না, কথা হইছে আপনি কি ডেথ নোটের রিভিউ দিবেন উস্তাদ, নাইলে আমরা আলোচনা করবার পারি কেন ডেথ নোট আমার একটা রিভিউ কথা করা ছিল, ওই তো এর মধ্যে থাক করে ডেথ নোট। ওই তো ডেথ নোট শুরুর দিক যা মজা ছিল, পরে আস্তে আস্তে মজাটা যাইতাছিল গা, পরে যখন এনকি স্পয়লার কই আইতে এটা হইলো 20 বছর পুরানো অ্যানিমে, সুপার স্পয়লার কথা চিন্তা করে ভাবনা যে কিরা যখন হের মেমোরি হারায় তখন থেকে আর মজা লাগে না দেখবার, কারণ তখন হেরা কিরাকিরি করার দেখি না, তখন খালি লাইট হয়ে থাকে, এরপরে তো এল পরে যায় আর মজা নাই। কিরিগিরি জনগণ আমার লাগে এটা মনে হয় এর আগে কইছি আর কি, মানে আমার লাগে ডেথ নোট মরছে যখন হইছে লাইট মারা গেছে, সরি কি কই আমি, এল মারা গেছে, এরপরে জনগণ পুরাটা ফাও আছিল বা বেমজা আছিল, মানে লাইটের ফল ঠিক আছে, লাইটের ফল হইছে, বাট কিরার ফল হইছে ওই অফিস বেমজা থাক, কিন্তু স্টোরি তো এটাই। উস্তাদ আপনার কি এই রিভিউ আর কি শেষ? আমি দেখছি কবে, এখন কতদিন হয়ে গেছে ভুলে গেছি। মেন কথা আমি কই এর থেকে আইলো এই টাইপের ডেথ নোটের অনেক জিনিস আছে, মানে সেন্স বানায় না কিছু জিনিস,
আর কিছু কিছু জিনিস ভালো মতো যেমন এক্সপ্লেন করে না বিভিন্ন যেমন সুপার সিক্রেট এখন মনে করো হইলো ওই যে কোনটা ইয়ে করি ওই যে শেষে যে একটা ইয়ে সেকেন্ড কিরা লয় চাকর কিরা যে লয় একটা ওই যে হ্যাঁ ইয়ে মিকামিতেরু হ্যাঁ 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 হলো লয়ারটা ইয়ের মধ্যে একটা নকল নোটবুক লইয়া একটা ইয়ের মধ্যে কি জানি এই যে সাবওয়ের মধ্যে এফবিআই এজেন্ট না কার সামনে জানি মারতাছিল একজন পরে এখন ওই আর এই সময় এই মানুষটা মরে গেছে কিন্তু এই পারফেক্ট টাইমিংটা কেমনে মিললো আসল মানুষটা নহল মানুষ মরার কারণ তখন আরে তো বলো তো আসল এটা মারার আরে ইয়ে বলো তো এটা এটা আমি তখন এক্সপ্লেন করছিলাম হ্যালো জিগান লাগলো শুনেন হ্যাঁ যে এই যে বাসের মধ্যে আসলাম বাস নয় ট্রেনের মধ্যে আসলাম তখন হওয়াটার মধ্যে আসলে হ আরে তখন লিখলে হ্যাঁ ফোন বাইর করছিল মানে কি হ্যাঁ তো ইয়া ওই যে আরেকটা আছে না কি জানি এই যে ওকে এল এর সাইড এল এর সাইড সিক এল না লাইটের এল এর না লাইটের হ তখন তো হ্যাঁ এল ছিল হ তারপর আরে কলেজ আসছে কল দিছে না মানে টেক্সট করে নাম লিখে দিছে এটার মার পরে আর এটা তো আমি তখন এক্সপ্লেন করছি এটা একটা ফসা এক্সপেরিয়েন্স বলেছে কিন্তু কিছু কিছু জিনিস আছে এরকম করে এটা ফলস না আছে উস্তাদ হ্যাঁ লিটারালি ফোন বাইর করে দিতে উস্তাদ মেসেজ লাইটের দিয়া লেভেলে যাইবার পারলেন না আপনি উস্তাদ বুঝলেন না আপনি বুঝলেন না ঋষাদ আর বুঝে কি গেল আছে আপনি আর কি বুঝলেন আছে না এটা তো আর এল কি আছে এটা তো লাইট নেই আর কি আছে উস্তাদ আর কি আর কি আছে উস্তাদ আর কি ডিসক্রিপেন্সি আছে উস্তাদ আর এখন কিছু নাই মাথাতে কালকে কালকে এই যে কিছু নাই আও, এখন লাইট যে গে এটা কি আপনি কনফার্ম নি উস্তাদ এটা তো তার আগে থেকে জানি জানি তো হ্যাঁ হ্যাঁ এত সুন্দর লাইট একটা এর মাইয়া আমি তুইয়া এত সুন্দর একটা মাইয়া এটা তুইয়া সুন্দর না এটা অনেক এনোয়িং এটা দেখলে খুব রাগ উঠে আমার আর মডেল একটা জিএফ তুইয়া মডেলটা কি খুব কয় খুবই এনোয়িং তারপর কি এর কয় কিছু স্বভাব আমার টাইমের নিজের কথা মনে করে দেখে আরো রাগ উঠে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্টার্টার এখন এনিমে ওই রিভিউটা ফর আমি আসলে আমি এরই ফর ফর এটা মেন কথা ছিল তুই ফরবি আমি ফরমু তুই ফরবি কে তখন কি আমার ফরাটা ফিরে মজা লাগছে হ্যাঁ। আমি জানতাম কি দেখছি রিভিউ কিসের রিভিউ Death Note review ইংরেজি রিভিউ যতই সব আছে সবেরই কেডা রিয়েল লেখছে কেডা লেখছে মালের মধ্যে একটা বেটা যে হইলো হুম। মনে করো আর কি যত পপুলার বা বালাই নেমে আছে সবটির মধ্যে ইচ্ছা করে খারাপ রিভিউ দিব ও আচ্ছা আচ্ছা এমন পাওয়া যায় এটি খুব মজা লাগে আমার এটি খুব মজা লাগে আমার এর রিভিউটা কিন্তু আসলেই বালা মানে ফইরা লাগবো যে হ্যাঁ আসলে জানে জালে কথা কইতাছে জানি তো পরে লিখলাম না ওকে খুঁজে বাই করো ইয়ে বিসমিল্লাহ ডিএমএ পিন মারা আছে সাথে আর আমি অলরেডি বাইক করে রাখছি আমার সোয়ের সামনে হ্যাঁ হ্যাঁ আমার কি ভাইজান আমি 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 কি আমি কি স্লো ব্রো নাকি হ্যাঁ কি মনে স্লো ব্রো ওইটার কথা গেছি ওকে এপ্রিল 26 2014 রিটেন বাই নেগেটিভ Yes. ফিলিংস Negative নট feelings. বড় করে লেখা নট রেকমেন্ডেড হ্যাঁ দিছে গেদার around to have negative feelings or get negative feelings ওকে বিসমিল্লাহ there is something fun আরে বিসমিল্লাহ কইছে রিশা না আরে না there's something fundamentally contrived about Death Note which takes সেটা একটু বালা করে পড়ো তো আমি বালা করেই পড়তাছি আমি এমনি করে কোন টাইপ কোকে মানে মূর্খর মতো কন্ট্রাক্টেড কোন টাইপ কোকে এটা মূর্খই আরে বলো থুদা contrived আমি কোন টাইপ শুনছি শোনা আমি গেছে contrived কইছি আচ্ছা আচ্ছা সুন্দর স্পষ্ট করে কও there's something fundamentally contrived about Death Note which takes what would normally be its best quality, the story/plot and makes it difficult for a viewer to enjoy it once they start questioning the plot points and devices. For different আমি people, যেমন বেশি কোশ্চেন করছি these are things that can either be overlooked or overtake the show absolutely. And it really depends on both how critically one wants to watch the show and how far they're willing to suspend their disbelief. The major problem Death Note faces is how seriously it takes the threat of a killer notebook being dropped into the world and how realistic a stance it takes on the response by police forces. Since it attempts to be as realistic as possible given a fantastic story, the viewer is forced to start viewing the show critically. And if you're like me, এটা একটা it সমস্যা মানে বেশি কোন শো কোন গেম যদি যদি বেশি রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করে তখন মানুষ জিনিসটা বেশি ক্রিটিক্যালি নেয় যদি এই জন্য লাইট এই জন্য লাইট ফ্যান্টাসি এলিমেন্ট রাখলে মানুষ সাধারণত জিনিসটা ক্রিটিক্যালি এত একটা নেয় না বা এত মানে ইয়া করে আর কি ফরগিভিং হয় আচ্ছা রিসার্চ কন্টিনিউ সমস্যা গেমে কিন্তু কোনো ইয়ে ফ্যান্টাসি এলিমেন্ট নাই কিন্তু তাও হেডের মধ্যে তো সমস্যা ছিল এটা হওয়ার কথা it might ruin the show as you're critical viewing and analyzing since it does have a mystery side.
will slowly chip away at how much you are able to overlook plot holes and points that don't make much sense. But I digress. There isn't much I can say in the way of what exactly makes the plot fundamentally contrived without revealing too much and giving away some spoilers. But I'll do my best to give you my position and why I rated the show a 4. 4 out of Story. 10. Story. 3. The story is the most important part of a show that focuses most of its time developing plot. As far as I'm concerned, the actual story that the show puts together isn't bad. It's the way it is executed that puts the score so low for me. There's major problems with the way the drama is created. The main character is essentially given something extremely powerful and in some ways overpowered in order to make it realistic that he would act the way he does in an attempt to establish his own ideals. It would be impossible to justify the main character's action, especially after making him a genius. And if Death Note wasn't so grandly unfair in its power, of course, this forces an equally unfair opponent, which is where most of the contrived nature of the show comes from. The show focuses on L, a detective trying to figure out who's killing people. The problem is that since it's by a supernatural force, the writers are forced to create situations in which L is able to bypass his ignorance of the presence of supernatural forces and still get closer to the culprit. This culminates in The a series writers of wrote them into a corner. কথাটা যে আছে। this culminates কি in করনা a series of না মানে ওই যে রাইটাররা মানে নিজেরা একটা এমন এমন একটা জায়গা মানে রাইটার্স রোড দেমসেলস ইনটু আ কর্নার যেখান থেকে বাইরে হইতে হইলে আমার লোরের মধ্যে ফোর্সফুল চেঞ্জ আনতে হইব। this culminates in a series of completely contrived assumptions that the detective L must make that are never wrong. And right there is where my main problem with the show is. Either L needs to know something and the show creates a situation in which he somehow obtains that information, or L makes an assumption and the show arranges itself such that the assumption is true and then provides some reason for why the assumption is logical and not indeed an assful, when every single one is an assful. এলের পরে যে নিয়ার ছিল নিয়ার কিন্তু একেবারে সব খাপে খাপ ধরে লিতেছিল কিন্তু কেমনে ধরে লিতেছিল এটা এটা দেখাইছে না এল উনি টইলো কষ্ট করে বাইর করছে ইনভেস্টিগেট করে এল তো নিয়ার এক্সপ্লেইন করতো। আর নিয়ার ফুট করে বাইর করে রইছে কেমনে জানি না আর লাইটার আবার মেলো আর নিয়া রেডি তো জাস্ট ও দিস দ্যাট দিস দ্যাট। আর এনে এনে একটা পার্থক্য তো টমেটো গেমের লগে টমেটো গেমের মধ্যে প্রত্যেক জিনিসের পরে সব একবারে এ টু জেড খাপে খাপে একবারে একটা বাদ দেয় না যেমন করে এক্সপ্লেন করে সব যত ফ্লেন টেন আছে তো টমেটো গেম মাত্র এক সিজন দেখছ আমি মাঙ্গা ফেলে দিছি এলাকা বেশি জানি তো টমেটো গেম মাঙ্গা এখন শেষের দিকে অত একটা মজা হইতাছে না আগের মতো Okay. পিক আছে লইলো মাঝখানে যেটা সিজন 2 হইব Okay, let me continue. A story that relies so heavily on assumption and then does a poor job justifying why those assumptions are being pursued is difficult to watch. It forces the show to create situations that seem too perfect or plans that have a very slim chance of working, which of course work every time. Nevertheless, moving away from this aspect, there are yet more problems. The show creates a set of rules early on to establish what's different between the world of Death Note and the regular world. There's a lot of rules and parameters. The show has issues dealing with these conditions later on when it realizes that the parameters that worked in the beginning now make things too difficult to create any sense of drama, since the person with the Death Note should, by any logical reasoning, have the absolute advantage all the time. Once again, the show is forced to create situations that seem unreal or that seem to artificially enhance the abilities and luck of the opposing characters in order to make it somewhat believable that any conflict would ঠিক আছে, actually occur. কথাটা And ঠিক in, আছে। and in the process, ra- and in the process runs into problems with the conditions it sets up in the beginning. Sometimes it will ignore some basic principles it had set up for a scene beforehand, and you are left wondering why that information or ability was ignored, or why the character doesn't just dash or dash in the dash or dash.
In the end, the story could have been executed with much better and with simple changes that wouldn't require contrived scenes and turn of এই events. কারণে এই কারণে ডেভিল মে ক্রাই 5 একটা সেই গেম, কারণ ডেভিল মে 5 এর কাটসিনের মধ্যে গুন্ডারা বা নায়করা যা করে তা প্লেয়ার অ্যাকচুয়ালি করবার পারে গেমস এর মধ্যে। When the show আইতাছেন When the show আইতাছি আমি। হারান বাচ্চা তুই আমার ফিরে ডেথ নোটের বদনাম করস। When the show attempts to artificially inflate one scene with more drama by creating a new aspect to the whole situation, it just makes the future scenes more difficult because it now has to deal with what it created beforehand. All of this together makes the story difficult to believe and watch. Art 6. It's not a show you would watch for the art. It's got some pretty backgrounds, but you don't watch an animation for still shots of some city backgrounds now, do you? The animation isn't anything extraordinary. Action usually takes the form of camera pans and people writing in notebooks. Of course, that isn't to say that it isn't pretty or or well drawn, but it just isn't anything spectacular. Sound 6. Once again, the soundtrack isn't anything to write home about, and some songs get played so often that it's almost comical. They, they did take some risks with the OPs, making them heavy rock slash metal, but once again, nothing too special here. The music suits the setting slash scenes well, but that's what you should be expecting from a professionally produced show, right? Standards might be set in পড়তে বসলে এলস থিম লাগিয়ে বসছি, জানো তোমরা? standards might be set in different পরে কি places তুমি for ক্রিমিনাল নামলে some. হলে আবার জিনিস লেখা বাদে না কসপ্লেয়ার কোন নাম লাই কারা Standards কারা কি করবার standards might be set in different places for some people, but this isn't a soundtrack I'll be listening to after the fact. Okay. জনগণ Correct. ডেথ নোটের Okay. সাউন্ডট্র্যাক অ্যাকচুয়ালি আমার মোবাইলে ডাউনলোড করা পুরাটাই ভালো জনগণ, মানে অনেক মিউজিক আছে এবং আপনি যদি জানা থাকে আপনি আসলে মিউজিক মজার আর ভালো মিউজিক হয়, মানে এমন মিউজিক না আপনি ওই যে নাচবেন, ওই যে আপনি সাইরা দিয়া আপনি চা খাইবেন, আপনি সাইরা দিয়া ভাববেন, মানে এমন মিউজিক আর কি। থিঙ্কিং কিছু মিউজিক আছে জনগণ, যে সাইরা আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না, কিছু ইচ্ছা শৈল তাল তুলবো, এটি হচ্ছে একটু এম্বিয়েন্স টাইপের মিউজিক। Character 4. There's also some major problems with the characters, not so much as with the story, but enough to be of note. The first problem is with the main লাইট character, ইজ গে। an anti-hero named Light. He's introduced as your cliche, tired with the world guy who's too smart for this shit and looks down on others. He has a লিটারালি sense of he has a sense of justice that centers around punishment for all those who deserve it, and লিটারালি and makes this very clear. জনগণ Light মানে লাইটের বিষয়টা আপনি just যদি একটু চিন্তা করে দেখেন, মানে হের যা আইডিয়া আছে, হ্যাঁ মানে হের আইডিয়া বা এটা ঠিক আছে, আইডিয়া ভালো, কিন্তু হের যে এক্সিকিউশনটা হচ্ছে ফ্লড আর কি। মানে হের এই সুপার গ্রেট আইডিয়া এক্সিকিউট করবার গিয়া ইনোসেন্ট মানুষ যে মারা যায়, এটার আর কোনো খবর থাকে না বলতে খবর ঠিকই থাকে। Light develops into something like your classic villain who sits in an armchair tapping his fingers together and who cackles and smiles evilly every time something goes quote unquote exactly as planned. End quote. I've never had a problem with plans coming together perfectly. In fact, I like it better than the overdone perfect plan falls apart but the heroes pull through anyway because of some bullshit. But Light's plans, well, the most I'll say is that both of you and he should have little reason to believe that they will work. But most of the time, they will anyway, regardless of what logic may say. This gets even worse as time goes on and the situation gets even more dramatized on a larger scale. Another issue I had with Light was that Light makes some pretty questionable choices even though he's introduced as a genius. And most of those choices এক নাম্বার চয়েস এটা হইছে ওই যে টিভির মধ্যে ওই ওই যে লাইট যে একটা ইম্পোস্টার রে বইছিল সামনে কথা কোয়ার লাগা,
কিরার অ্যাড্রেস করার লাগে হ্যাঁ রে মারা। এটা হইছে মোস্ট কোয়েশ্চেনেবল চয়েস অফ অল টাইম। ফুললি রিটার্ডেড, সম্পূর্ণ ইমোশনের উপরে বেস করে নেওয়া চয়েস অফ অল টাইম। And জাস্ট most of ইমাজিন those যদি হ্যাঁ choices, হ্যাঁ না মারতো। ভাই 12টা বাচ্চা এখনই গান শুরু হয়ে গেছে। and কি most গান? of those ও আচ্ছা। choices seem to be written in specifically for the purpose of giving the opposition a chance. L is the only other problem character. I've already discussed it, but it's not realistic to believe that he's good enough at detective work to literally defy probability and reason multiple times in a row and be correct. While he's weird and goofy, sometimes he's actually clever and not just given wisdom from the writing staff. But he's given too much help from the writing staff to be a believable character. Misa is just sort of annoying, but I have no real complaints. But I have no real complaints about her character other than that. She's your typical head over heels MC loving character and pretty much is introduced for the sole purpose of ensuring that neither party, light or L, gets too much of an upper hand before the show has run long enough to replay the same sequence of events over and over again. এটা সেম। একটা কথা বলেছিলাম গেছি বুঝলে। হ্যালো, আমার মায় আমার উপরে চিল্লাইতেছে কারণ আমি ফানের লগে জর্দা আনছি না। ভেরি গুড। এরপরে এখন কি আবার যাইবা? আমি জানি না কিন্তু নাও যাইবার পারি, একটু পরে আবার যাইবার কইবার পারি। এখন কইছে যে যাইবার, কিন্তু আমি কিছু চাইতাম না, পরে যাবো। দেই ভেরি গুড। আচ্ছা, আমি কন্টিনিউ করি। Enjoyment 4. It's difficult to enjoy a show that, against your better judgment, you start analyzing. The main problem is that it's difficult not to look at the show critically when it's analyzing itself in the first place through detective work and giving you every reason to believe you should be treating the actions occurring as realistic outside of the existence of the dead note in the real world. The problems with execution are a real shame, because the show could have been very enjoyable if it allowed a viewer enough room to suspend disbelief without crossing the line and forcing the viewer to turn a blind eye if they wish to continue without getting critical of the plot and the characters. Overall, 4. I realize that my opinion is probably unpopular and I expect that there's going to be some sort of backlash because of কমেন্টি করিস। I expect there's going to be some sort of backlash because of how low a score I'm giving to an extremely popular show. But I had real issues with the execution and couldn't look past the problems I saw. The show could have been much better if they had gone about allowing the plot to progress in a more believable manner instead of stuffing it full of drama that forced unbelievable events to occur. Reviewers rating 4. What did you think of this review? Nice 241, love it 2, funny 0. আমি হ্যাঁ রিভিউর লগে এগ্রি করি কিন্তু স্কোরটির লগে করি না। এখন আমি একটা কথা কম আর কি, কথাটা হচ্ছে এই যে এনে যেহেতু হ্যাঁ নিজেই রিভিউটার মধ্যে কইতাছে সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে এবং আনবিলিভেবল জিনিস ঘটে, যে যদি সুপার ন্যাচারাল আপনি ইন্ট্রোডিউস করেন তাহলে আনবিলিভেবল জিনিস ঘটাটা এক্সপেক্টেড থাকতে হবে। ঠিক আছে, শো সুপার ন্যাচারালের মধ্যে রিয়ালিজম করার চেষ্টা করে, কিন্তু শোটা ওইরকম করে ইয়ে করে না। যেমন যেমন এই যে একটা সিন যেটা ওই যেটার মধ্যে লাইট রেপ এন্ড পারের গার্লফ্রেন্ড ওই মহিলা থেকে ওই মহিলারে মারার টাইমটা আর কি, লাইটের বাপের একটা ইয়া যে কলিগ যে ওই সময় হাইটাইতে থাকে, পরে নাকি বরফ পড়া শুরু করে না, ছাতা যে খুলে তারপরে লাইট রে দেখে না, ওই যে ওই সিনটা ওইটা কি কোয়া যায় না লিটারালি, মানে পুরা ডিভাইন ইন্টারভেনশন আছে, মানে পুরা ড্রামা চলতেছে মনে হইতাছে যে কোন সিনের কথা মনে করতেছেন আরেকবার কত ইশাত রেপ এন্ড পারেন আসলে হের কথা বলতেছি আমি কমেন্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ আমি ইশাত এফবিআই এজেন্ট মহিলা যেটা রেপ এন্ড পার যে লোকটা মারা গেছিল ওটার গার্লফ্রেন্ডের থেকে ওটার গার্লফ্রেন্ডের থেকে ফিয়ান্সে ওর ফিয়ান্সে থেকে যখন ইয়া লাইট কি জানি নাম্বার না না কি জানি আসল নাম নে আসল নাম আসল নামটা যখন নেয় এরপরে ওই সময় ওই মহিলার লোকে দেখা করতো লাইটের বাপের একটা কলিগ আইতাছিল না, লাইট রে না দেখতে লইলে কিন্তু কি হয় বরফ পড়া শুরু করে আর ওই ছাতা খুললা লাগে। তো এই যে এই সিনটা এটা তো পুরা ওইটা গেলে ডিভাইন ইন্টারভেনশন আছে, মানে এটা না ঘটলে লাইট তো উনি ধরা খায়, নাহলে কি এই পুরাটা শোর মধ্যে এমন বহু বহু জায়গা আছে
যেন এটা এটা আমি এল এর ক্ষেত্রে বললাম না, কারণ এল রে দেন ওই এল সম্পূর্ণ হিউম্যান ইন্টেলিজেন্সের আন্ডারে চলতেছে, কিন্তু লাইটের পুরোটা শোর মধ্যে লাইটে তো বহুত তোমরা থেকে কিন্তু সব লাইট সুন্দর মতোই হয়। লাইটের স্টোরিটার মধ্যে মানে হ্যাঁ ডেথ নোট পাওয়া থেকে শুরু করে এরপর যা যা ঘটে তো কম মানে কম অন্য সুপার ন্যাশনাল ফোর্সেস এর খেলা ঘটে না হের জীবনে। ডেথ নোটটা পাওয়া বাদেও এই যে কিছু কিছু জায়গা যে এমনি এমনি বাচ্চা গেছে গা, কিন্তু ফুল ডিভাইন ইন্টারভেনশন টাইপের ঘটনা ঘটছে। তারপরে সব দিন শেষে ডেথ নোট একটা টাইম পরে গেমস হয়ে যায়। মানে এটা হচ্ছে একটু আমার ডিফেন্স আর কি, যে এর মানে ফুললি এগ্রি করি না এই যে এটা ইয়াটার লগে। ডেথ নোট থেকে টমোর আছে গেম দেখে বেশি মজা হইছে। আর ডেথ নোট মজা কম পাওয়ার কারণে হলো এটা বেশি ওভার হাইপটা ছিল আমার কাছে, মানে মানুষ অতিরিক্ত হাইপ করে এটারে মাস্টারপিস করে। ওভার হাইপ মানে আচ্ছা ঠিক আছে, এখন জনগণ এই রিভিউটা যে দিছে টমোর থেকে অনেক ওভার হাইপটা ছিল, রিসেট করছে, এর লাগি আমার অত খারাপ লাগে না, কারণ রিসেটের কথা শুধু ওকে আর আমার কাটাকি রিভিউজের বেশি পছন্দ। তোমরা রে আচ্ছা ঠিক আছে, তোমরা রে যদি কোনো স্টার্টার অ্যানিমে কেউ কয় যে আমি অ্যানিমে দেওয়া শুরু করবো, আমার একটা সাজেস্ট করো, তোমরা কি সাজেস্ট করবে? আকামাগা কিল এটা তুমি ইসমাম একটা তো পুরো ফাউ। আচ্ছা আচ্ছা তো আমি যারা তার এক সময় এরকম একটা বলা কাম করতাম, কিন্তু আমি সবাই রে আর রিসা তার একটা জিনিস খেয়াল করছি, মানছে সেটাই সাজেস্ট করে যেটা তার নিজের প্রথম ছিল, কিন্তু আমি মানছি যেমন তেমন জিনিস এই যারে তারে ধরায় দেওয়াটা আমি পছন্দ করি না, হ্যাঁ কি টাইপের জিনিস পছন্দ করি না, একটু ধারণা হলে পরে হ্যাঁ এরকম জিনিস সাজেস্ট করতাম, এটা হলো আমার মেইন কথা। ওকে রিসা আকামাগা কিল কেন সাজেস্ট করো? কারণ ওটা আমার নিজের ফার্স্ট। জনগণ আমার ফার্স্ট অ্যানিমে মানে শিনচ্যান, ডোরেমন, ড্রাগন বল জি, পোকেমন এইসবের বিষয়ে যদি আমরা বাদ দেই, আমার দেখ প্রথমে শেষ হয়নি আমি নিয়ন্ত্রণী ইভাঙ্গেলিয়ন কোন সময় প্রথম দেখলাম। জনগণ আমার দেখ প্রথম অ্যানিমে আছে জনগণ অ্যাসাসিনেশন ক্লাসরুম, যেটা আমি 2018 তে দেখছিলাম। হ্যাঁ জাস্ট ওইটা আমি দেখছি 2018 তে সিজন 1 দেখছি। জনগণ রবির একটা অ্যাপ ছিল জনগণ, মানে স্ট্রিমিং অ্যাপ, আইফ্লিক্স মনে হয় নাম না কি জানি। তা আমি ওটার 1.5 বছর না, হ্যাঁ কি আইফ্লিক্স মনে হয় না, আইফ্লিক্স এখনো আছে মনে হয়। তো আমি মনে হয় জনগণ ওয়ানফ্লিক্স এর অ্যাড ফেসবুকে ওয়ানফ্লিক্স না দেখা রাখলো খেয়াল নাই। মানে কয় হলো এই কি জানি নেটফ্লিক্সে নাম জানি কি, ওই যে ফিমেল ফ্যাক্টরি ব্যাটম্যান, বান্দিগর ফ্যাক্টরি ব্যাটম্যান, এর নাম জানি কি নেটফ্লিক্সে ওয়েডনেসডে, অ্যামাজনে দা বয়েস, পরে আরো কয়েকটা কয়টা সাবস্ক্রিপশন কিনা যায় রে ভাই, কইরা কইরা বেসে ওয়ানফ্লিক্স সবাই খেলে দেখে। আমি দেখছি রঙিন চুলের বাড়ি আছে বা একটা বেটা বসে মাঝে মধ্যে, এটা তো পাইরেটেড কন্টেন্ট কেয়া দাগি না। ওকে যেই বলছো তারি এরকম গরিব দেশে থেকে এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনা স্ট্রিমিং ইয়ের মধ্যে দেখে হেরা ফাইরেসি মাইরেসি বুঝান এবারে বলছো তো বানানি সুদা। ওকে ঠিক আছে জনগণ, এখন আমি যে রিভিউটা করলাম হ্যাঁ এই রিভিউয়ারের কমেন্ট সেকশনে কিছু মজার কমেন্ট আছে, আমি এডি পড়াম। পড়ো না কে? আরে তোমরা তো কথা কইতেছ, তুমি তো পড়ো না লেখা কইছ। ওকে আমি কই জনগণ, আরে আমার তো কথার কর ফান্সি দাও, আমি কই জনগণ এই সবডি কমেন্টের মধ্যে একটা হালকা বড় একটা কমেন্ট আছে ওটা শেষে পড়াম, কিন্তু বাকি সবডি একটু ফরি। ওকে রেস্ট ইন পিস, পিস কইতে PISS, ইউ ওয়ন্ট বি মিসড। পরে আরেকজন কইছে আই হোপ ইউ, পরে আরেকজন আছে আই এম হাইজেনবার্গ, দেখছে আই হোপ ইউ গট ক্যান্সার এন্ড ডাইড। ব্রেকিং ব্যাড রেফারেন্স। পরে আরেকজন লেখছে গট ধারক, এটার নাম হইছে ধারক, gotta love how male mods don't remove scores and reviews of trolls who use this website for a month and then leave forever. He gave the worst rated anime in history a 10. Like Christ, delete this. কি কোন অ্যানিমে রে এই নেগেটিভ ফিলিংস কোন অ্যানিমে রে 10 দিছি? ওই একটা অ্যানিমে 10 দিছে যেটা ওভারঅল মার্কস করেছে 2.22। ওটা কি নাম কি? আর আমি দেখতেছি। ও বাই দ্য ওয়ে এটা লাস্ট অনলাইন কবে আছিল জানেন কোন কিনা? লাস্ট অনলাইন আছিল এটা আমি গেস করি 2019। That is not close at all. 2009। Okay, that is close but not as close. What the hell? হ্যাঁ ক্লোজ আছিল না রে, মানে হ্যাঁ লাস্ট অনলাইন আছিল যে
হ্যাঁ লাস্ট অনলাইন আছেন 9 বছর আগে 9 বছর মানে 2014 2014 তে অনলাইন আছেন 2014 2:40 AM রাইতের বেলা What happened to him? I wonder. Maybe বিয়ে শাদী করে দিছে। মেবি এনিমে বাদ দিছে মেবি মেইন অ্যাকাউন্টে ফিরে গেছে ট্রল অ্যাকাউন্ট আর চালায় না হ্যাঁ হামেদ সুনো মার্স অফ ডিস্ট্রাকশন রে 10 দিছে আর এটা হচ্ছে মালে 2.2 রেটিং ট্রোল অ্যাকাউন্টে কি এটা? আর এটা একটা ওভিএ এক এপিসোডের এই যেটা 19 মিনিট আমিও 10 আউট অফ 10 দিব একটা ওবি রে। ওটা হইছে কি বলে এটাকে? এটা হইছে কাগুয়া সামা লাভিস ফারের একটা ওবি আছে জনগণ। আপনারা বুঝা যান কোন ওবি এটা? এটা একটা পাগত আছে জনগণ, এটা পুরার একটা জোক আছে। আমি 10 আউট অফ 10 দিব না এটা। ওকে জনগণ আমি বাকিটি পড়ি। ওটার মধ্যে জনগণ লেসবিয়ান সেক্স আছে কি কারণে একজন জনগণ? লেখছে এর নাম হচ্ছে হেট্রেড with 3 D's. Thank God you're not on this platform anymore. আরেকজন লেখছে আরেকজন লেখছে ইমাজিন মেকিং অ্যান অ্যাকাউন্ট জাস্ট টু গিভ anime bad scores. আরেকজন লেখছে বাই দ্য ওয়ে এই রিভিউয়ের নাম হইছে নেগেটিভ ফিলিংস। আর একজন কমেন্ট করছে ইট সিমস ইউ হ্যাভ না একজন কমেন্ট করছে ইট সিমস ইউ হ্যাভেন্ট স্টোলেন ইওর নেম লল। ওকে বুঝলাম না। ইট সিমস ইউ হ্যাভেন্ট স্টোলেন ইওর নেম মানে হি লিভস আপ টু হিজ নেম নেগেটিভ ফিলিংস। আচ্ছা আর আরেকজন আছে looking through your list it is evident that you have an obscure taste for the quote unquote unique, therefore I can safely ignore your reviews and scores. It seems like you should avoid anime unless your pain is your aphrodisiac or or you enjoy trolling on mal. Dot. Okay, এখন জনগণ না আমি আরেকটা ফারাম এরপরে আমি আর দুইটা কমেন্ট ফারাম জনগণ ইয়া নাকি ভালো অ্যাফ্রোডিসাইক এই আদা অ্যাফ্রোডিসিক মানে আদা খালি কি ইয়া নোট পাওয়ার বারে বা পুসিতে হ্যাঁ বুঝলাম না সেরকম আর হইছি নোটুর পাওয়ারটা কি করাম বা পুসিতে কি পানি জমে মানে আদা কেন ভালো অ্যাফ্রোডিসিক হবে? আদা পিঁয়াজ বাঙালিরা তো ইডি বাঙালি গরিবের ইডি মানে গরিবের আর কি বায়াগ্রা আর কি। ওকে ফরি ওকে একজন লেখছে কট স্ক্লিওপা ওকে Death Note is not exactly rational fiction and requires plot conveniences. However, most anime are far worse than Death Note in that regard, and it makes it pretty clear that it does not intend to be a rational fiction. It wants to create an illusion of intelligence, or maybe it's all Light's fault for being a narcissist and giving away clues about himself. Of course, this can't be taken as a defense against criticism and about its unrealism. লাইট ক্লুজ দিছে না, মোর লাইক লাইট রিটার্ডেড কাম করছিল, মানে ইমোশনাল হয়ে কাম করছিল ইনস্টেড অফ জিনিয়াস হয়ে কাম করা। এই কারণে লাইট জাদর অ্যাকাউন্টে খাইছে। ওটাই কইছে। আচ্ছা লাইট বড় সাদা কাম করছে। However, to give Death Note a 6 in sound and art category is straight up ludicrous. Okay. Art Death Note এর হ্যাঁ কইছে সিনারি বা ব্যাকগ্রাউন্ডের আর্ট। আসলে ডেথ নোটের সিনারি বা ব্যাকগ্রাউন্ডের আর্ট না, ডেথ নোটের আর্ট হইছে এই যে ইয়াগুলা শিনিগামি গুলার ডিজাইন, তারপরে বিভিন্ন সময় যে মানে কি বলবো রিলিজিয়াস বা যে মানে রিলিজিয়াসলিজম নে দেখায় আর কি, মানে রিলিজিয়াস কি দেয় কি কইতাছি ওয়ার্ডটা পাইতাছি না আর কি, আরে মানে ডিভাইন বা মানে এমন ভাবে যে বিভিন্ন সময় বিভিন্ন আর্ট গুলা যে আছে, যেমন ওপেনিং এর মধ্যে যে বিভিন্ন সময় আর্ট গুলা দেখায় বা একটা ওয়ার দেখায়, মানে সিনারি গুলা মানে রিলিজিয়াস টাইপের সিনারি গুলা, এগুলা না আর্টটা না আসলে সেই আর হ্যাঁ কমেন্ট করছে যে ব্যাকগ্রাউন্ড আর্টে ওই সিটি স্কেপের ব্যাকগ্রাউন্ড আর্টে খায় দেখাম আর কি। আর কোন কমেন্ট করবার এসে এখন শেষ করমু। নেগেটিভ ফিলিংস এর অ্যাসাসিন হয়ে পড়ছে। নেগেটিভ ফিলিংস এর সাথে বড় করব রেতে রিভিউটা লাস্ট করব। নেগেটিভ ফিলিংস মনে আসলে ফুটকি রহার লুক হই। হ্যালো নেগেটিভ ফিলিংস, হাউ আর ইউ ফিলিং?
আমি একটু পরে কথা বলতেছি। ফিলিং নেগেটিভ। What the hell? কি কয় হ্যাঁ? আমি একটু পরে কথা বলতেছি। আমার কি আর যোগ করতেছে না সিরিয়াস? না, আমার কাশি হইলে আমি কথা কেমন হয় নাকি মরে যেতেছে গা। কি বলেন? কইছে মরে যেতেছে গা এটা। নাটক করতেছে। ওকে জনগণ না, আমি এখন যে কমেন্টটা পড়লাম এটা অনেক বড় একটা কমেন্ট। রাগ করলাম আজকে আমরা। ডেথ নোট লয়ে গেছি। মিস্টার হাদি, ও নাম এমসি হাদি, মিস্টার এমসি হাদি, এমসি। এই বাঙালি। আমি জানি না। হাই উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। ওকে, আই হেড টু বি ওয়ান অফ ঋষাদ ঠান্ডা হও বি কুল। I hate to be one in the mess and criticize your reviews, and I do believe that sometimes you bring up very valid points about the shows. You have the right to judge a show however you want. But I just want to comment on one of your reviews because I feel we have very different opinions of the show, and I hope to change some of them. The review I would like to comment on is your Death Note review. You brought up some very valid points about the story character of the and animation of the show, but I believe you may be a bit harsh on the show. Let us start with the story. As you said, the Death Note is a very overpowered tool, but not with its flaws, mainly the user. The Death Note cannot kill without a writer, and the show presents many different writers of the Death Note to show how different people use it and what mistakes they make to make themselves look like the killer. And I did not understand why you did not think L's actions were realistic. Okay, I get that he makes no mistakes in his assumptions, and it is it is kind of strange. But L is introduced as the best detective in the world, and I believe he does his job very well. One other point is that a fictional world can never be the real world. I don't understand why you had a hard time separating the two. The reason why the writers wanted to make the seem realistic is that people who watch the show can relate to the setting of the show more easily. The art of the show, like you said, isn't the best or the best of its time, but the money in the show isn't in the animation. So let us not focus on that right now. The characters of the show is one of the best parts of the show, and here's why I believe so. Death Note is not trying to be trend setting with its characters on it or anything. But the interesting thing about the show is how the main characters chase each other in a cat and mouse game. No people is perfect and everyone makes mistake, and that is what the show is about. How one mistake can ruin a whole plan, and that the other party picks up on your mistakes and can make the most of it, even if it seems kinda strange. So that's my opinion. I love Death Note because it always keeps you at the edge of your seat and always throws interesting plot points that are very amusing to see unfold. I respect that you took so much time to write your review of the show even if you didn't like it. Have a nice day, smiley face. না মজা পাইলাম না। খানকি মাগের ফুতা কোনে মইরা যায় এরকম একটা কমেন্ট লিখলে ভালো হইতো। No. এটাই আশা করা যাইতো পাম। সেটা একটা কমেন্ট করাই তো। ওর সাথে কমেন্ট করতে একটা এই বাংলাতে কমেন্ট করো। আমি Death Note fanboy না। কমেন্ট না আমরা কমেন্ট করব। ফ্যান বেসে তোমার কোনো সিনেমা পরিচিত? স্টার্টার অ্যানিমে হিসাবে ডেথ নোট বা সাধারণত আমি যা দেখছি মানে এডি ধরে রেকমেন্ড করব ডেথ নোট, অ্যাটাক অন টাইটান। রিসেন্টলি যেটা রেকমেন্ড করা হয় এর মধ্যে রিসেন্ট নতুন যুগ হইছে জুজুৎসু কাইসেন, আমি ডিমন এই স্লেয়ার, দেখছিলাম লিটল মাথার মধ্যে এটা আছিল। পরে আর কি আছে মানে ডিমন স্লেয়ার আর জুজুৎসু কাইসেন তো লিটারালি নতুন ব্রিড অফ অ্যানিমে ফ্যান্স বানাইছে না, এটির কারণে নতুন লিটারালি ঢুকছে বলা যেতে পারে। জনগণ আমি যেটা কইতেছিলাম আর কি আমার অ্যানিমে দেখা আমি 2018-তে সিজন 1 দিকে অ্যাসাসিনেশন ক্লাসরুম, সিজন 2 আইফ্লিক্সে ছিল না, শুধু সিজন 1 ছিল জনগণ, এই কারণে আমি কন্টিনিউ করিনি।
মানে তখন কোনো অ্যানিমে সাইট টাইটও চিনতাম না, এমন খুঁজে দেখার কোনো ইচ্ছাও নাই, সার্চ করে দেখছিলাম। যাই হোক, আমি অ্যাসাসিনেশন ক্লাসরুম শেষ করছি 2020-এ সিজন 2 নামে দেখছি, শেষ করছি। আর আমি এখন যে জনগণ অ্যানিমে দেখি, এটা শুরু হয়েছে 2021-এ। গ্যাস করেন জনগণ কি দেবো এবার, ঋষাদ দেহি তো মনে আছে কিনা, ঋষাদ কি উস্তাদ গ্যাস করেন তো 2021-এ আমি কি অ্যানিমে দেওয়া শুরু করছি আমার জ্যাজ কানেক্ট দেখি। একুইটা শুরু করছিলে নিয়ন জানিস ইভেঙ্গেলিয়ন? না, আমি জীবন যাচ্ছে সিবান গেলন দেখছি রোজার টাইমে, না এর আগে দেখছি। ঋষাদ, তুমি কি চিন্তা করে পাইছো আমি কি অ্যানিমে দেওয়া শুরু করছি? ঋষাদ কি শুরু করছো? কি দিয়ে শুরু করছে? আরেকটা চয়েস, ও খারো আরেকটা চয়েস। টুকিও গুল। ভেরি রং ঋষাদ। Give me one hint আর আমি ফেরা দেবো। All I need is one hint. কি? All I আচ্ছা need is one hint. আচ্ছা, এটার ফিমেল ক্যারেক্টারটা খুবই ফেমাস। ওকে, সেন্সোম্যান। কি রে, হ্যাঁ, একলাই গেলাম। তো নাসিল সিনসোমেন 2021 সালে চেঞ্জ ম্যান আছে। আরে আরে ফইন্ডি ফুড। আমি ওকে, ফোনে খারো। গেমের ফোনে ফুট কবি না আজকে All of the night. আজ এর স্ক্যাম করতেছে। উস্তাদ এতক্ষণে ভালো কথাটা কইছে। কি উস্তাদ ঠিক কইছে। আমি ভুলে গেছিলাম যে ফোনে আগে ভালো জিনিস খালি এডি ফুট কি দেখতো আমার মাথা দিয়ে আমি কি আমি উস্তাদ কি আমি 2021 সালে জুলস গেছে? 2021 সালে আমি ক্রাঞ্চি রোল নামাইছি। আর ক্রাঞ্চি রোলে কিচ্ছু আসিল না দেখার মতো। ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 আসিল। আর মানে কি বাংলাদেশের যে সার্ভার ওইনে কিচ্ছু ছিল না, কিন্তু কি ছিল ডার্লিং ইন দ্য ফ্রান্স। এবং আমি ডার্লিং ইন দ্য ফ্রান্স থাকা আমার কানেক্ট লিস্টে আমি অ্যানিমে দেখি, আমার অ্যানিমে দেখা শুরু। হ্যাঁ, এটাই আমি জনগণ। আমি এক এপিসোড দেখে ড্রপ করে দিছি। এক এপিসোড না, এক ডার্লিং ইন এপিসোড দ্য ফ্রান্স অর্ধেক খুবই ডার্লিং ইন দ্য ফ্রান্স খুবই ফুটকি একটা অ্যানিমে। এটার কোনো ভালো কোয়ালিটি বলতে কিছু নাই। এটা লিটারেলি নিয়ন জেনেসিস ইভানগেলিয়নের খুবই ফুটকি মার্কে একটা কপি, খুবই বাজে একটা কপি। ডার্লিং। হ্যাঁ, আমি ডার্লিং ইন দ্য ফ্রেন্ডস অর্ধেক এপিসোড না দেখছি। ফুটকি মার্কা কপি তো হাত মারা থাকবো কেন? এনাল সেক্স থাকতো তোলে বলে না। ভেরি গুড ইন্সপিরেশন। যাই হোক, এটাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অন্য টপিকে যাই। ঋষা, তোমার না অনেক অনেক টপিক আছে, অনেক অনেক। আমি এখন একটা জিনিস কইবার চাই, এটা হইলো এইজ অফ এক্সটিংশন যে ট্রান্সফার একটা ছবি আছে, এটা কি তোমরা জানো? দেখছি। ওইটার আগে আমি সুরের কথা কই দিই। ছবিটা আমি যে একটা সুরের কথা কই। কি? এতক্ষণ যে রিভিউটা করলাম, এই রিভিউয়ারের বায়োর মধ্যে কি দেওয়া জানো না? হি লাইকস ফেমবয়েস। না, এর বায়ো হইলো আই হেট এভরিথিং ইউ লাভ ডট। এখন আমি একটা ছবি পাঠাইতেছি অ্যাডমিন জেনারেলে, এই ছবিটা তোমরা ভালো মতো পড়বা এবং পড়া আমারে কইবা কেমনে করে এটা ইউটি রেফারেন্সটা আবিষ্কার করার হারে। আচ্ছা, তাহলে মানে আপনি কইবার চাইতেছেন উস্তাদ যে এজ অফ এক্সটিংশন একটা অ্যাটাক অন টাইটান রেফারেন্স? ক্যামেরার পিছে ক্যামেরার মানে প্রোডাকশনের দিক দিয়ে ইউটি রেফারেন্স। দেই মাইকেল বে। আচ্ছা, ট্রান্সফরমার্স এজ অফ এক্সটিংশন যারা বানাইছে তাদের মধ্যে ডিরেক্টর হচ্ছে অবভিয়াসলি মাইকেল বে। এরা সব সময় এমন গুল্লাগুলি এরেন ক্রুগার রাইটার হচ্ছে এরেন ক্রুগার। আর ক্রুগার জানি এরেনের কোন সময়ের নাম আছে ভাই। আরে বলতো এরেন ক্রুগার হইছে ইয়ার নাম, অরিজিনাল এরেন। অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল এরেন। আরে ওই যে ইয়েগার গ্রিসার বন্ধু না, গ্রিসার বাসায় চলছে এটা। মেইন ক্যারেক্টার কেডি ইয়েগার আবার কেড ইয়েগার। অপটিমাস প্রাইম ধরো না, আমার ভ্যালোরেন্টের ইউজার নেম অনেক দিন ধরে অপটিমাস প্রাইম আছিল। এটা আমার কথা। বাংলা পার্সোনা 5 হইলো আরডিআর 2, কারণ এরকম অনেকেই আরডিআর 2 এর বিরাট বড় ভক্ত দেখা যায় যে কয় এটা হেগর। ও আচ্ছা, টাইম কিন্তু আসলে কোনো খেলছে না। এটা না গেম প্লে দেখছেন। এই বেটা কিন্তু আরো আগের দিক রাইটিং এর স্টাফে আছে। আমি ভাবতেছিলাম এই বাংলার পার্সোনা 5 বলতে বাংলা কোন ছবি আছে মনে হয় পার্সোনা 5 এর মতো, ওটা কি আছে? এমনই কিছু একটা আছে তো দেখেন না, করে না। আছে কি বলে এটা রে, এই
সলিড স্নেকের যে বেটায় ভয়েস আছে ডেভিড হেটার, এলা তো এক্সম্যান প্রথম দুইটা যেটা এক্সম্যান 1 আর এক্সম্যান 2 এটি রাইটিং স্টাফে আছে আমার মনে হয়। আচ্ছা যাই হোক জনগণে আমার জনগণে আপনারা তো জানেন যে জনগণে এআই দিয়া অনেক কিছু করা যায়। আর একটা জিনিস জনগণ আছে জনগণে এআই গুলোকে কথা কওয়া যায়। আপনারা টেক্সট কইরা হেগুলো কথা এই কইতে দিয়া পারেন। জনগণ আমি আমার নিজের উমেন বানাই এরপর হাত মারছি জনগণ। জনগণে আপনারা জানেন যে এআই এআই গুলোকে কথা কথা ডিসকর্ডের মধ্যেই তো আছে ক্লাইড। ক্লাইডের লগে মেসেজ রিটার্ড করা যায়। মেসেজ করে কথা বলা জনগণ যায়। বাই দ্য ওয়ে ক্লাইড কিন্তু ঢাকা বাংলাদেশি পডকাস্ট চিনে না, এই কারণে রিটার্ড হয়েছে। কিন্তু জনগণে আমি এরকম একটা আইডিয়া আবিষ্কার করছি আমার মাথার মধ্যে। এটা আমার মনে হয় এআই গুলো কথা কওয়া আরো হাই লেভেল লইয়া যাইব। জনগণে ওইটা কি রিসা? আমগর ধরেন ক্লাইড আছে না ডিসকর্ডে, ও হ্যাঁ যারে লগে তো আমরা ডিএম এ লইয়া তুমি কি করা যায় মাইনছে হ্যাঁ লগে ডিএম এ। হ্যাঁ আমার লগে তো টিমে তো আমরা সেটা করে। চ্যাটে কথা কই। কিন্তু জনগণে লোকে ভিজিট কথা কমু। আমরা যদি আমরা যদি জনগণে এআই গুলোর লগে যে মানে এআই রা আমরা যে আমগরে যে রিপ্লাই দি দেয়, ওই রিপ্লাই ডি যদি একটা ন্যারেটরের মাধ্যমে আমরা যদি হ্যাঁ ভয়েসে কনভার্ট করে লাই, তাহলে তো হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাগোর লগে এটাতে মুখ টেক্সট টু দিয়ে কথা স্পিচ পারবো। কয়, এটা ডিসকর্ডে আছে। কি আছে ডিসকর্ডে আছে? এটা তো টেক্সট টু আছে, এটা স্পিচ একটা রিসা মোড অন টিটিএস। করা যায় না, তখন সব মেসেজ পয়রা শুনে ভিতরে। ওইটা তো আছে কিন্তু এআই এআইটা তো ওইরকম করে হয় না। আর ওরকম করে করার কোনো ব্যাপারই না। রিশাদ তোমার হ্যাঁ, তোমার বাবার আরে রিশাদ আরে চুপ থাক চুপ থাক বেঙ্গালি সমিতি চুপ থাক। কিছু ওইরকম টেহা ডিসকর্ডে ওইরকম করে ইনভেস্ট ওই করতে। ওই ওস্তাদ ওইরকম করে কোনো ব্যাপার না, কিন্তু এরকম তো নাই। আমি কই আমার কথা কি বাদ দেন। আচ্ছা, কক। আমরা আমরা যে এআই গুলো কথা কই আমরা এটা কথা আপনাদের দিই রিসেট কি আগে। হইব? আমি কই এই যে অপশন আছে যে ভয়েস দিয়ে সার্চ করে। এখন আমরা যে রিশাদ এই ফিচারটা এআই এর মধ্যে আইনা যদি আমরা মনে করো আমরা কথা কই, পরে এই কথাটি টেক্সটের মধ্যে কনভার্ট হয়, পরে এই বর্ডটা ওইটা টেক্সট হিসাবে লয়, পরে ওইটা আউটপুট করে ভয়েস দিয়া মানে টেক্সট টু স্পিচ দিয়া এমনি করে আমরা মুখ দিয়ে কমু কি কয় পরে এআইও মানে ওটা রিসিভ কইরা টেক্সট হিসেবে রিসিভ করে আম করে ভয়েস দিয়ে উত্তর দিব। আর এইটা এরকম একটা ফর্মে আইবো যে আমরা হ্যাগর লগে একটা কল শুরু করবো, পরে আমরা হ্যাগর লগে কথা কমু, পরে রিপ্লাই দিব এরকম। এটা হচ্ছে আমার আইডিয়াটা। স্লাইডের মধ্যে রাইট ওই যে আমি কই কথা কওয়ার সময় একটা রিজন চেঞ্জিং আসে না, ওই রিজনের জায়গার মধ্যে আরেকটা অপশন থাকবো জেন্ডার। জেন্ডারের মধ্যে সাবধান আছে মেল আর ফিমেল। এটা স্লাইডের মধ্যে ক্লাইডের সেট মধ্যে করে দেবো। ক্লাইডের কি রিজনের কথা কইতাছো তুমি? আরে ক্লাইড না, তুমি যখন ভিসির মধ্যে কারোর লাগে থাও, তখন টপ হ্যাঁ রাইটে একটা অপশন থাকে না যে রিজন চেঞ্জ করার। ওই রিজন চেঞ্জ করার জায়গাটা পাশাপাশি একটা আরেকটা ইয়া থাকবো, নাম হচ্ছে জেন্ডার থেকে। জেন্ডার। জেন্ডার ওইটার মধ্যে মেল দেওয়া যাবে আর ফিমেল দেওয়া যাবে। তো আমি তো কইতে নিছিলাম যে রিশাদ তুমি মানে এটা বললে তুমি ক্লাইডে কল দিবা বা কল দা কইবে ক্লাইড আমার মা আমারে সবজি কিনতে পাঠাইছে না, আমি তো বালা করে কথা কইবার পারি না। তুই আমার বাজারটা করে দে তো, আমার মায় 10 টাকার মূলা, 20 টাকার গাজর, 30 টাকার দইনা পাতা, 50 টাকার 1 কেজি আলু এটি কিনবার কইছে। এখন আমার তুই কয়ে দিস না, মোবাইলটা ধরবো লাইট কয়ে দিস তো। তুমি না এটা করবার চাও কেন? তোমার কি আর এটা দরকার? তোমার উস্তাদ আছে, তোমার কত না, না, তোমার রিশাদ, তোমার রিশাদ, এটা এটাতে আমার তো দরকার না, এটা রিশাদ লাভ জনগণের করবে। দরকার। জনগণের দরকার কি রিশাদ? জনগণের সেবা করবে। জনগণের তো কত কিছুই আছে রিশাদ। না অনেক জনগণ আছে যাদের কোনো ভূমিকা নেই। রেপ্লিকা এআই যেটা আছে, যেটা কইতে গেলে এখন মানে সবচেয়ে ফিচার রিচ এআই ওয়াইফু, ওটা ওটা মুহে আছে মানে টেক্সট টু স্পিচ আছে কিনা ওটা আমি জানি না। মানে ওটা মানুষের কথা আমি মুহে কইলে ওটা টেক্সট হয়ে সেটা এআইটা 3 ফুট হয়। কিন্তু মানে এআইটা মুহে কথা কইবার পারি কিনা আমি এটা শিওর না। ওটা তো বহুত কাহিনী আছে রিশাদ। তুমি কি রেপ্লিকা এআই চিনো? না আমি কোনো এটা এসেই তুমি না। পুরা নিজের ওয়াইফু বানাই নিতে পারবা রিশাদ। আই ডোন্ট ওকে। এবং আগে নাকি ওয়াইফুর সাথে লুট স্টাফও করা যেত, কিন্তু আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে লুট স্টাফ পে ওয়ালের পিছনে লক করা হয়েছে এবং এখন লুট স্টাফ নাকি একবার রিমুভই করে দেওয়া হয়েছে। বাহ, স্যাড বিষয়টা। পে ওয়াল থেকে একটা রিমুভ। এখন টিয়া দিয়ে ও লুডিং করা যায় না ওয়াইফের লগে আমার। ওকে নাথিং সেট করানো যায়। They might seem like cynical dicks, so they're going to throw this into the mix. Just so you know they're dead inside. It's the things we hate corner.
কেটা আগে কইবা আমি কমু কও কও হলো যত লো ফাই রিমিক্স টিমিক্স আছে এই আমার লো ফাই জিনিস খুব ফুটকি লাগে নাহিন কইতে এলো তুমি লোফাই শুনো করতে কি কোনো শুনো তাই কি না কারণে শুনো যেমন দালাল লোফাই দালাল লোফাই রিমিক্স এরকম এটা সামনে শুনছি আইলো শুনলাম আমার শুনলাম ফুটকি লাগলো এটাই ওটা কথা কথা আমার ভালো লাগে না পছন্দ এটা তো এটা লোফাই ফুটকি এর মানে তো এই না লোফাই এজ হোল ফুটকি লোফাই হলে আমার ফুটকি লাগে আচ্ছা এটা একটা কারণ এগুলো ছোটবেলা এটা হলো এস্থেটিক জিনিসের মধ্যে পড়ে আর কি আর এস্থেটিক জিনিস পছন্দ করি না সবাই জানে যেরকম ছোটবেলা জনগণ কত কিছুই শুনতাম মানে আমার মনে হয় এটা সবাই প্রায় শুন না বড় হইছে আছে এখন সবকিছু বাদ দাও ভার্সিটি লাইফ ওইটা মজা করতে পারবা তো জনগণ এখন দেখা যায় যে জনগণ মাইনছে ছোটবেলা যা মজা করবার পরে ভার্সিটি লাইফ ওইটা যে মজা করার জনগণ হ্যাঁ সকল খানি মজা করে বাট ভার্সিটি লাইফ ওইটা মজার তাই না জনগণ বিসিএস দাও এটার প্রিপারেশন সিজিপিএস চাকরি এটা করতে করতে বকর করতে করতে মানে জনগণ আমরা শুরু থাকতে মানে 2000 বাচ্চা যারা আছে তারা শুরু থাকতে ভার্সিটি কি হয় এটা যারা শূন্য আছে মানে যারা 90 যারা ছিল তখন হে তার আর ভার্সিটি লাইফ আর কম্পেয়ার টু আমাদের ভার্সিটি লাইফ জনগণ মানে আকাশ পাতাল তফাৎ আর কি মানে আমার বাপে করা আমাদের ভার্সিটি লাইফ আসলে জনগণ আমরা পুরানা ছবির যেমন দেখতাম কথার কথা অনেকটা এমন আছে আমি এফকে গেছিলাম, আমি কিন্তু এফকে গেছিলাম, কি কইছি যে এফকে গেছি পুরা কারণ জোহরের ছবির মতো ভার্সিটি লাইফ আছিল না জনগণ আমি যখন বাট এফকে গেছিলাম আমি তখন রেকর্ড করছি। বাট আসিল মজা আসিল ওকে ওকে রেকর্ড করছো না রিশাদ মানে আমি যে এই যে 1 মিনিটের লেগে এফকে গেছিলাম তখন রেকর্ড করছি করছো না না। আমি তো কেন কারণ তখন আমার মায়ের লগে কথা হয়েছিলাম। এখন কি আমরা কইতে হারি পারে কি এটাই জনগণ এখন আর এখনকার ভার্সিটি লাইফ আগের মতো নাই জনগণ এখন মানুষ ভার্সিটিতে উঠলো জনগণ দিন দুনিয়া থেকে গায়েব হয়ে যায় যে অনলাইন ওয়ার এই তো অনলাইন আছে ওই মিডল গ্রাউন্ডে খুব কম মানুষই দেয় আর যেটি জনগণ সাফে বেড়ে যায় সাফে তো হয়ে গেছে শেষ এটাই রিশাদ তুমি কি এড করো ও থিংস উই হেড করনারা হচ্ছি না রিশাদ এই তো আমরা আইসি থিংস উই মিস কর না রিশাদ আমি আমি একটা বিশেষ মানুষকে মিস করি। এটা আগে কইছো এটা থিংস উই হেড কর্নার রে ভাই ঠিক করে ভালো এরকম ও থিংস উই হেড করনারি মিস কইতাছে আমি তো হয়তো ভাবছি আসলে থিংস উই মিস করনা। ওকে জনগণ না আমি হেড করি যখন মাইন্ড সেটা এরকম একটা জিনিস কথা কয় যে না আমি কই মানে যখন মাইন্ড সেটা আমারে সব হেগর সব কথার মধ্যে রায় না মানে কিছু হেগর মধ্যে কিছু ফেরাই কথা আছে যে যেটা আমার কয় না। ওমা গুমা যেমন রিশাদ একটা এক্সাম্পল আমি আর আমি যে তোমার হ্যাঁ আমি যে তোমার আমার আর ইসমামের সিক্রেট হ্যান্ডটাই সেটে রাখছি না এটা হলো তুমি কষ্ট পাও আমি তুমগোর কথা কই না আমি 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 অন্যগোর কথা কই। এটা কি তোমার তোমার পছন্দের মানুষ তোমার বিভিন্ন পছন্দের মানুষ এবং তাগর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লগে এটা না এটা এটা কোনো রিলেশনশিপের জিনিস না। আরে এটা কি তোমার বাবার মা যখন ঝগড়া করে যখন তোমার ইনপুট নিয়ে না না এটা না। আচ্ছা আর কারোর কিছু কর না থাকলে আমরা কি শেষ করবো শেষ করি কয়টা ভাজাইছি আমরা জনগণ আপনারা যদি আমগরে যদি ডাইরেক্টলি সাপোর্ট করার আছেন তাহলে আপনারা চলে যাবেন হইলো patreon.com/DUHABP 1 ঘন্টার মতো মনে হয়েছে কারণ অনেকক্ষণ তো বসেছিলাম আমি আইতাছি। জনগণ আমরা যদি ডিরেক্টলি সাপোর্ট করবেন হুনলেনি কই যাবেন patreon.com/DUHABP যদি ইনডাইরেক্টলি আরো যদি ডিরেক্টলি সাপোর্ট করবেন সহজে বাংলাদেশ সবাই তুলে জনগণ শরীফের বিকাশ আর নগদ নাম্বার জনগণ ডেসক্রিপশনে দেওয়া আছে যতটা ফাটাইতেন পারেন জনগণ ফাটাই দিয়েন DUHABP নোন টু আমার মাথায় সমস্যা এসব কিছু লেখা কারণ মাথার সমস্যা দেখে জনগণ টিয়া দিবেন আর যদি ইনডাইরেক্টলি সাপোর্ট করবেন জনগণ তাহলে আইফোন ইউটিউবে সাবস্ক্রাইব করেন বড় বড় যত অ্যাপটি আছে অ্যাপেল পডকাস্ট আইটিউনস অ্যামাজন অডিবল অ্যামাজন মিউজিক ওটি থুইনেন রেটিং দিয়েন ফলো দিয়েন স্পটিফাই তো হইনেন ফলো দিয়েন কমেন্ট করেন স্পটিফাইতে জনগণ কমেন্ট করা দেয় তো আর যদি সোশ্যাল মিডিয়া তো ফলো করেন না আর যদি কথা কইবারছেন জনগণ ডিসকর্ড সার্ভার আয় করেন কে জানে জনগণ একদিন মেবি লাইভ হুনবারও পারবেন এই বলে জনগণ আমরা এখানে আজকের মতোই শেষ করতেছি বিদায় জনগণ অপেক্ষা করো রিসাতেও বিদায় রাখো বুঝছি হ্যাঁ তো না উস্তাদ পাই করে দেন খাইবার জানি আপনার তো ভাত খাবার এই তো ক্লাইড এই যে আমার মা আমাকে সবজি কিনতে পাঠাইছে
এখন একটা আমি অপশন থাকবে, একটা অপশন থাকবে এখন ফ্লাইট এখন মেল, আমি তো একটা আমি অপশন তো থাকবে আমি ফ্লাইট, আমি একটা তো অপশন থাকবে, আমি একটা অপশন থাকবে, আমি একটা তো অপশন থাকবে, আমি তো একটা অপশন থাকবে, একটা আমি তো অপশন থাকবে, আমি একটা তো অপশন থাকবে, একটা আমি অপশন তো থাকবে, একটা আমি তো অপশন থাকবে, একটা আমি অপশন তো থাকবে, একটা একটা অপশন অপশন আমি থাকবে, তো একটা অপশন আমি থাকবে, তো একটা অপশন আমি থাকবে তো যে ফ্লাইট আমি তো হচ্ছে একটা মেল, আমি একটা তো হচ্ছে একটা আমি তো ফিমেল, একটা আমি মেল তো আর ফিমেল আমি অপশন থাকবে।